হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্টের একটা রেসিপি। এটা একদম হালকা মশলায় তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তোমরা এইভাবে সকলে তো বানাতে পারোই, তবু আমি কিভাবে বানালাম সেটা তোমরা দেখো। এর জন্য দেখো আমি নিয়েছি একটা টাটকা রুই মাছের মাথা, তার সঙ্গে কুমড়ো, পুঁই শাকটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ডাঁটাগুলোও নিয়েছি, আর আলু নিয়েছি। দেখো আলুটা একটু কালো হয়ে কালচে হয়ে গেছে, কেটে রেখেছি অনেকক্ষণ। আর মিষ্টি আলু নিয়েছি এখানে। তোমরা আরও সবজি চাইলে নিতে পারো, পটল নিতে পারো, ঝিঙে নিতে পারো এর সঙ্গে। এবার আমি মাছের মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে তারপরে আমি তুলে রাখবো। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর তোমরা কমেন্ট করে জানিও কারা কারা এভাবে খেতে ভালোবাসো। পুঁইশাক তো সকলেরই কম বেশি সকলেরই প্রিয়। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো এই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব, কারণ আমি আর তেল দেব না বন্ধুরা। আমি যেহেতু গরম তাই একটুখানি কম তেলেই রান্নাটা করার চেষ্টা করছি। তবে পুঁইশাক বলো বা যে কোনো এই শাক কিন্তু খুব একটা তেল লাগে না, এতে কিন্তু যথেষ্ট টেস্ট হয়। এর সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম আমি 1 চামচ আদা বাটা। আর এর সঙ্গে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। এই মশলাতেই আমি কিন্তু পুরো তরকারিটা রান্না করে ফেলবো, অথচ স্বাদ কিন্তু একেবারে অসাধারণ হবে। আর নামানোর আগে দিয়ে একটা মশলার কথা তোমাদের বলবো, সেটা যদি পুঁইশাকে তোমরা দিতে পারো তাহলে কিন্তু পুঁইশাকের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য রেসিপিটা তোমাদের পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগবে। দেখো এখানে ডাঁটা আর কুমড়ো, আলু, মিষ্টি আলু বা আর এমনি আলু সবই একসঙ্গে আমি দিয়ে দিলাম। কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি, যেহেতু আলুগুলো একটুখানি সেদ্ধ হতে সময় লাগে, ডাঁটা আলু। তবে কুমড়োটা কিন্তু তাও আমার গলেই গেছিলো, একটু নরম হয়ে গেছিলো। তবুও কুমড়োটা কিন্তু গলে গেলেও খেতে খারাপ লাগে না, আমার তো খুব ভালোই লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর দেখো এবার আমি এই সবজিটার মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখলে কি হবে, সবজিটা একটু ঢেকে ঢেকে করলে উনুনের আঁচটা কিন্তু এই পর্যায়ে একটু কমিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে আমি এটাকে একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢেকে রাখলে তখন এটা একটু নরম হয়ে যাবে সবজিটা। 5 মিনিট পরে দেখাচ্ছি, দেখো সবজিটা কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, পুরোটা সেদ্ধ হয়নি, কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি মশলার সঙ্গে কিন্তু সবজিটা খুব ভালো করে মিশে গেছে, আর মশলাটা যেহেতু দেয়া ছিল তারপরে আমি সবজিটা দিয়েছি, তাই একটু কমিয়েই রান্না করেছি, কমিয়ে করছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর সবজি থেকেও কিছুটা জল বেরিয়েছিল। আর এখন আমি দিয়ে দিলাম পুঁইশাকগুলো, কাটা পুঁইশাকগুলো। খুব ভালোভাবে পুঁইশাকটা সবজির সঙ্গে মিশিয়ে একদম করে নেব, তাতে পুঁইশাকে কিন্তু অনেকটা জল বেরোবে। পুঁইশাক তো বন্ধুরা জানোই জলেই কিন্তু এই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পুঁইশাকটা দেওয়ার পরে। দেখো পুঁইশাকটা একদম মিশে গেছে, আর সবজিটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তবু যেহেতু আরেকটু সেদ্ধ হওয়ার দরকার আছে, তাই আমি এখানে একটু জল দেব, খুব বেশি নয়। কুমড়োটা দেখো গলে গলেই গেছে, নরম হয়ে গেছে। আর শাকটাও কিন্তু একদমই নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আরেকটু যেহেতু ডাঁটা বা আলুগুলো রয়েছে তার জন্য আমি অল্প একটু জল দিলাম, দিয়ে মাছের মাথাটা দিয়ে দেব, কারণ এগুলো তো একটু আরেকটু সেদ্ধ হওয়ার দরকার আছে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে মাথাটা একটু ভেঙে দেব, তাহলে মাথার যে তেলটা বা মাথাটা ভালোভাবে শাকের সঙ্গে তরকারির সঙ্গে মিশে যাবে, খেতে ভালো লাগবে। এবার সব শেষে দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে একটু চিনি আর একটু দিয়ে দেবো একটা ভাজা মশলা। তবে আমি এখানে সর্ষে বাটা দিলাম না বন্ধুরা, তোমরা যদি পারো একটু সর্ষে পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমার ঘরে ছিল না জন্য আমি দিতে পারিনি, তোমরা যদি পারো এটা দেবে, দেখতে পারবে পুঁইশাকে কত টেস্ট আসে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।